ওকে ভিউয়ার্স, আবারও আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। আমরা লাস্ট ভিডিওগুলোতে উইন্ডোজ অপারেটিং নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা উইন্ডোজ অপারেটিং এর আরো একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রিন্টার। কি করে প্রিন্টার ইনস্টল করতে হয়, কি করে প্রিন্টারকে শেয়ার করতে হয়, ডিফল্ট প্রিন্টার কি করে সেট করতে হয়, এবং কি করে প্রিন্ট জবগুলোকে কন্ট্রোল করা যায়, লাইক ক্যান্সেল করা যায় কিংবা পজ করা যায় অথবা ডিলিট করা যায়। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য প্রথমে আমরা দেখে নিই কি করে প্রিন্টার ক্রিয়েট করতে হয়। প্রিন্টার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব স্টার্ট বাটন, দেন ডান দিকে আমরা পেয়ে যাব ডিভাইসেস এন্ড প্রিন্টার্স, এন্ড দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাড প্রিন্টার অপশনে। অ্যাড প্রিন্টারে গিয়ে আমরা চলে যাব অ্যাড লোকাল প্রিন্টারে, বিকজ আমরা লোকাল প্রিন্টার ইনস্টল করতে চাচ্ছি। এখানে আমি একটু বলে নিই, লোকাল প্রিন্টার হচ্ছে যে আপনার কম্পিউটারের সাথে ফিজিক্যালি অ্যাটাচড কম্পিউটার প্রিন্টার, আর নেটওয়ার্ক প্রিন্টার হচ্ছে যে আপনার কম্পিউটারের সাথে ফিজিক্যালি অ্যাটাচড নয় এমন প্রিন্টার, যেটা নেটওয়ার্কে আছে। ঠিক আছে, তো আমরা লোকাল প্রিন্টারে যাচ্ছি এবং এখানে আমাদেরকে পোর্ট ইউজ করতে বলছে, যে কোন পোর্ট ব্যবহার করে এই প্রিন্টারটা ইনস্টল হবে। দেন নেক্সট, এখান থেকে আমাকে বলছে ম্যানুফ্যাকচার চুজ করতে, যে কোন ম্যানুফ্যাকচারের প্রিন্টার আমি ইনস্টল করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমি সনির একটা প্রিন্টার ইনস্টল করতে যাচ্ছি, সনি। ডান দিক থেকে আমাকে মডেলগুলো দেখাচ্ছে যে সনির কি কি মডেল আছে। আমি সনির যে কোনো একটা মডেল চুজ করলাম এন্ড দেন বললাম নেক্সট। এখন আমাকে বলছে যে প্রিন্টারের নাম কি হবে। প্রিন্টারের নাম যেটা আছে বাই ডিফল্ট মডেল অনুযায়ী চলে এসেছে। আমি চাইলে আমার মতো করে নামও দিতে পারি। ফর এক্সাম্পল আমরা সনির পাশে মডেল নেমটা বাদ দিয়ে আমি বললাম যে MKTG, মার্কেটিং গ্রুপের জন্য এটা থাকবে। কেমন? MKTG মার্কেটিং, এন্ড দেন নেক্সট share name Sony MKTG, and then বলছে যে ডু নট শেয়ার, আর বলছি শেয়ার। আপনি চাইলে এই প্রিন্টারটিকে শেয়ারও করতে পারেন অথবা চাইলে ডু নট শেয়ারও করতে পারেন। তো আমরা এই এখন আমাদের এখানে শেয়ারিং এর অপশন আমাদের প্রয়োজন নেই, আমরা ডু নট শেয়ার সিলেক্ট করে নেক্সট দিয়ে আমরা এখানে বলছে যে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার, এই প্রিন্টারটাকে কি আমরা ডিফল্ট হিসাবে সেট করব কিনা, তাহলে টিকটা রেখে আমরা ফিনিশ করব। অথবা এখানে আরো একটি বাটন আছে প্রিন্ট এ টেস্ট পেজ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার একটা কপি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে এবং ওটা আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার প্রিন্টারটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কি হয়নি। ওকে, তো তার জন্য আমরা আমাদের প্রিন্ট করার প্রয়োজন নেই, আমরা সিম্পলি এটাকে ফিনিশ করে বেরিয়ে চলে আসছি। দেখেন আমাদের নতুন একটা প্রিন্টার ইনস্টল হয়ে গেছে, যেটার নাম হচ্ছে সনি MKTG নামে, এবং সেটা বাই ডিফল্ট মানে সেট অ্যাজ ডিফল্ট হয়ে গেছে, মানে এটাই এখন ডিফল্ট প্রিন্টার। আচ্ছা, ডিফল্ট প্রিন্টার কথাটার মানে হচ্ছে আসলে এইটা, যে যখন কোন একটা ফাইলকে আমরা ওপেন করব এবং সেটিকে যখন আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করার চেষ্টা করব, তখন বাই ডিফল্ট আসলে কোন প্রিন্টারটা শো করবে। দেখুন এখানে সনি MKTG শো করছে। ওকে, এখানে যদি আপনার অনেকগুলো প্রিন্টার ইনস্টল করা থাকে তাহলে এই লিস্টে আরো প্রিন্টার আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি একটা কাজ করে আমি কয়েকটা প্রিন্ট কমান্ড দিই। প্রিন্ট কমান্ড দিলাম একটা, এন্ড দেন আবারও কন্ট্রোল পি প্রেস করে আরো একটা প্রিন্ট কমান্ড দিলাম, আবারও কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট কমান্ড দিলাম, আবারও কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট কমান্ড দিলাম। তো এইভাবে আমরা কয়েকটা প্রিন্ট কমান্ড দিয়ে নিলাম। আচ্ছা, এখন যখন আমরা প্রিন্ট কমান্ড দেই সেগুলো আসলে কিউ আকারে, লাইন আকারে জমে যায়। কেমন? কোথায়? প্রিন্টারের প্রপার্টিসতে। হ্যাঁ, মানে যেগুলোকে আমরা প্রিন্ট জব বলি, পার্টিকুলারলি এক একটাকে কি বলি? প্রিন্ট জব। তো আমরা যদি টাস্ক বারে খেয়াল করি দেখবো যে প্রিন্টারের একটা আইকন দেখাচ্ছে, যেখানে আমরা মাউস ওভার করছি আর বলছি যে 4 ডকুমেন্টস পেন্ডিং। 4টা প্রিন্ট কমান্ড গেছে যেগুলো পেন্ডিং অবস্থায় আছে, যেগুলো একটাও এখনো প্রিন্ট হয়ে বের হয়নি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি দেখবো যে আমাদের এই সনি MKTG এর প্রপার্টিসটা উইন্ডো ওপেন হয়েছে, প্রিন্ট কিউটা আমরা দেখতে পাচ্ছি। কেমন? তো এখানে দেখতে পাচ্ছি যে ওই যে 4টি প্রিন্ট কমান্ড দিয়েছি সেগুলো সারিবদ্ধভাবে এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে যদি আমার মনে হয় যে কোনো একটা প্রিন্ট কমান্ডকে আমি প্রিন্ট হতে দিব না, কেমন, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে কি করতে পারি? ওকে ক্যান্সেল করে দিতে পারি। ক্যান্সেল, ইয়েস, চলে গেল। যদি আমার কাছে মনে হয় যে এখান থেকে কোন একটা প্রিন্ট কমান্ডকে আমি প্রিন্ট হতে দিব কিন্তু এখন না, কিছুক্ষণ পর, তাহলে আমরা রাইট ক্লিক করে বলতে পারি পজ। কেমন? যেটাকে আমি পজ করলাম সেটাকে আবার স্টার্ট করার জন্য আমরা রাইট ক্লিক করে বলতে পারি রিস্টার্ট। ঠিক আছে, সো এইভাবে চাইলে আমরা কোন একটা প্রিন্ট জবকে ক্যান্সেল করতে পারি, কোন একটা প্রিন্ট জবকে স্টার্ট করতে পারি, রিস্টার্ট করতে পারি, এই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সো এই ছিল আমাদের আসলে 5 নাম্বার কোশ্চেন, যেখানে আমাদেরকে বলেছে যে কিভাবে একটা প্রিন্টার ইনস্টল করতে হবে, লোকাল প্রিন্টার, এবং কিভাবে
প্রিন্ট জবকে আসলে ম্যানেজ করা যায়, প্রিন্ট জব কিভাবে ক্যান্সেল করা যায় কিংবা স্টপ করা যায় এই সমস্ত। তো আপনার উইন্ডোজ 7 অপারেটের আরো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আমাদের এই টোটাল কোশ্চেনটাতে কভার করেনি, তবে অলমোস্ট আমি বলবো যে 80% কভার করেছে এই টোটাল কোশ্চেনটাতে। আর বাকি 20% নিয়ে যদি আপনাদের কোনো সংশয় থেকে থাকে আপনারা চাইলে বিভিন্ন রেফারেন্স আছে সেই রেফারেন্স দেখতে পারেন, অথবা আমার ভিডিওর নিচে কমেন্টস এর সিস্টেম আছে, আপনি চাইলে কমেন্টস এর মাধ্যমেও সেটা জানার চেষ্টা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার নিশ্চয়ই আবার দেখা হবে। টেক কেয়ার and have a good day. Bye bye.